মানুষ যেমন প্রকৃতির অংশ, গাছ আমাদেরকে অক্সিজেন দেয়। অন্যান্য গাছের চেয়ে তাল গাছের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তাল গাছ শুধু অক্সিজেনে দেয় না, তাল গাছ বজ্রপাত থেকে আমাদেরকে রক্ষা করে। জলবায়ুর পরিবর্তনের কারণে আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন যে বজ্রপাতের সংখ্যা বেড়ে গেছে। সেই বজ্রপাতের কারণে আমাদের দেশে মানুষের মৃত্যুর হারও বেড়ে গেছে বজ্রপাতের কারণে। সেইখানে তাল গাছ রোপণ করা দরকার, তাল গাছ রক্ষা করা দরকার। আমরা দেখলাম যে একেবারে দায়িত্বহীন নেস্কো যারা আজকে হাজার হাজার তাল গাছের মাথা কেটে আজকে এই পরিবেশকে আজকে তারা ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এই পরিবেশ ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার অপরাধে, নেস্কোর বিরুদ্ধে, এই গাছ কাটার অপরাধে তাদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে একটি শাস্তি। আচ্ছা, সড়কের পাশে বিদ্যুৎ খুঁটি অথবা গাছপালার ডাল বা যে কোনো কাজের জন্য সড়ক বিভাগের অনুমতি একান্ত প্রয়োজন। তা এই বিষয়ে তারা কোনো পূর্ব অনুমতি গ্রহণ করে নাই। উক্ত বিষয়ে আমাদের নলেজ আসার পর আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটি রিপোর্টে পাওয়ার পর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। কত কিলোমিটার এই সড়ক? এই সড়কটা আমাদের 8 কিলোমিটার। যে আছে গাছ কাটতে হলে যে নিয়ম আছে সেটা তারা মেনে চলেনি। কারণ এই গাছগুলো যেভাবে গড়ে উঠেছে এটা দীর্ঘ সময় লাগে একটা তাল গাছ হইতে। এটা সাধারণ গাছ নয়। একটা তাল গাছের জন্য বছরের পর বছর লাগে। যে গাছগুলো হয়েছে 10-12 বছরের বেশি বয়স। যদি বিদ্যুৎ সঞ্চালন লাইনের সমস্যা হয়, রাস্তার ধারে আরও অনেক জায়গা ছিল, সেটা তারা শিফট করে নিতে পারতো লাইনটা। আমাদের পরিবেশ রক্ষা করতে হবে এবং বাংলাদেশে ব্যাপক হারে যে বজ্রপাতের মৃত্যু বেড়েছে, এই হার বাড়ার কারণ হলো যে তাল গাছ নিধন এবং আমাদের তাল গাছ গ্রাম বাংলার ঐতিহ্য থেকে উঠে যাচ্ছে। এমত অবস্থায় তাল গাছগুলো যে রোপণ করেছিলেন, সেই তাল গাছগুলো আমাদের পরিবেশের ভারসাম্য পাশাপাশি সৌন্দর্য রক্ষা করছিল। এই দুটাই তারা নষ্ট করেছে। আমি মনে করি এদের বিরুদ্ধে পরিবেশ আইনে ব্যবস্থা নেওয়া উচিত। মূলক ব্যবস্থা নিয়ে নেওয়া হোক। এগুলো প্রায় 20-25 বছর আগের তাল গাছ এবং একটা তাল গাছ বড় হতে অনেক সময় লাগে। নেস্কোর খুঁটি এখানে প্রায় 3-4 মাস বা 6 মাস আগে খুঁটি পুঁতেছে, কিন্তু তার আগে থেকে এখানে তাল গাছগুলো আছে। নেস্কো কোনো রকম পরিকল্পনা করেনি। নেস্কো কোনো রকম পরিকল্পনা ছাড়াই অপরিকল্পিতভাবে এই তাল গাছের উপর দিয়ে খুঁটিগুলো পুঁতেছে। অপরিকল্পিত একটা কাজের উসিলায় তারা এই তাল গাছগুলোকে কেটে দিয়েছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। নওগাঁর পরিবেশের ক্ষতি করার জন্য আমরা যারা পরিবেশবাদী আছি, আমরা দ্রুত নেস্কোর বিরুদ্ধে একটা আইনগত ব্যবস্থা নিব ইনশাল্লাহ। আছে এই তালের গাছগুলো ছিল আগে থেকে এবং বিদ্যুৎ লাইন পরে দেওয়া হয়েছে। এই লাইনগুলো যদি একটু সরায় দেওয়া হতো তাহলে আজকের এই 700 থেকে 800 তালের গাছের মাথা কাটা হতো না। আমরা তার প্রতিবাদে আজকের এই মানববন্ধন থেকে অতিবিলম্বে বিদ্যুৎ বিভাগকে এই বিদ্যুতের পুলগুলো সরিয়ে নিয়ে তালের গাছকে রক্ষা করার জন্য আমি আহ্বান জানাবো।